বিশ্বে প্রতিনিয়ত যেমন নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিনিয়ত ভার্চুয়াল সাইবার আক্রমণ। বলা হয়ে থাকে 21 শতকের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তথ্য। যে যত বেশি তথ্যের মালিক, সে ততই ক্ষমতাবান। আর এই তথ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি। যেহেতু প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই এতে অবাক হওয়ার মতো কিছুই নেই যে দক্ষ সাইবার সিকিউরিটি প্রফেশনালদের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটি ক্যারিয়ার নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন সাইবার সিকিউরিটি সেক্টরে কী কী ক্যারিয়ার অপশন থাকে, তাদের ভবিষ্যৎ কেমন, বেতন কেমন এবং প্রয়োজনীয় স্কিল কী কী লাগবে এই সেক্টরে ক্যারিয়ার করতে। তার আগে বলে রাখি, যদি আপনি নিয়মিত ক্যারিয়ার বিষয়ক সঠিক তথ্য ও দিক নির্দেশনামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। বর্তমান সময়ে মানুষ যে পরিমাণ সাইবার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেই তুলনায় দক্ষ সাইবার সিকিউরিটি প্রফেশনালদের যথেষ্টই অভাব রয়েছে। কিন্তু তারপরেও সঠিক ক্যারিয়ার গাইডলাইনের অভাবে এই সেক্টরটাতে আমাদের বাংলাদেশিদের আনাগোনা তুলনামূলক অনেক কম। আর তাই আমরা আজকের এই বিষয়টাতেই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সাইবার সিকিউরিটি সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কয়েকটি পূর্ব শর্ত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেসিক শর্ত হচ্ছে সাইবার সিকিউরিটি বিষয়ক কোনো একটি সাবজেক্টে অনার্স করা। তবে আপনার যদি এই সাবজেক্টে অনার্স করা না থাকে, তাহলে আপনি কোনো একটি ভালো প্রতিষ্ঠান থেকে সাইবার সিকিউরিটি বিষয়ক কোনো একটি দীর্ঘমেয়াদী কোর্স করে পথ চলা শুরু করতে পারেন। বর্তমানে এন্ট্রি লেভেল থেকে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পর্যন্ত প্রায় সকল পদেই এই সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি এন্ট্রি লেভেল দিয়ে শুরু করেন, তারপর আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী পরবর্তী লেভেলে মুভ করেন। তাহলে চলুন দেখা যাক বর্তমান সময়ে সেরা 5টি সাইবার সিকিউরিটি চাকরিপদ ও তাদের বেতন সম্পর্কে। আমাদের লিস্টের প্রথম চাকরি পদটি হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা মূলত একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কিং ইকুইপমেন্ট কনফিগারেশন, বিভিন্ন ডিভাইস ও সিস্টেম ইনস্টলেশন এবং সিস্টেমের স্ট্যান্ডার্ড ডকুমেন্টারিং তৈরি করে থাকে। সহজ বাংলায় এটি একটি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন এবং এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে। এই এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি পদ দিয়ে আপনাকে একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হওয়ার অনেকাংশে সাহায্য করবে। বাংলাদেশে একজন দক্ষ নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রতি বছর 5 থেকে 9 লক্ষ টাকা উপার্জন করে থাকে, যা উন্নত বিশ্বের প্রায় দ্বিগুণেরও বেশি। আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট। একজন ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের প্রধান দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিনিয়ত তথ্যের নজরদারি করা। ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টরা বিভিন্ন সাইবার আক্রমণ প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেন এবং তা প্রয়োজনে বাস্তবায়নও করেন। বাংলাদেশে একজন অভিজ্ঞ ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট প্রতি বছর প্রায় 6 থেকে 10 লক্ষ টাকা উপার্জন করে থাকে। আমাদের লিস্টের তৃতীয় অবস্থানে রয়েছে ইথিক্যাল হ্যাকার। তারা পেনিট্রেশন স্টার্স নামেও পরিচিত। তারা মূলত হ্যাকার, তবে তারা তাদের হ্যাকিং স্কিলটাকে ভালো কাজে ব্যবহার করে। এই কারণেই তাদেরকে ইথিক্যাল হ্যাকার বলা হয়। তাদের প্রধান কাজ হলো কোনো একটি সিস্টেমের বাগ বা দুর্বলতা খুঁজে বের করা এবং চিহ্নিত করা ও সমাধান করা। বাংলাদেশে সাধারণত একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার বছরে গড়ে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা উপার্জন করে থাকে। আমাদের লিস্টের চতুর্থ নম্বরে যে চাকরি পদের কথা আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে সিকিউরিটি আর্কিটেক্ট। সিকিউরিটি আর্কিটেক্টরা মূলত একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি এলিমেন্টস নিয়ে গবেষণা করে থাকে এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের সিকিউরিটি স্ট্রাকচার ডিজাইন করে। সিস্টেমের কোনো অংশে নেটওয়ার্কিং ইকুইপমেন্ট যেমন সুইচ, রাউটার, ভিপিএন এবং ফায়ারওয়ালস ইনস্টলেশন অথবা আপডেট করার প্রয়োজন হলে তা একজন সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট অ্যাপ্রুভ করেন। বাংলাদেশে একজন সাইবার সিকিউরিটি আর্কিটেক্টের বাৎসরিক গড় বেতন 7 থেকে 12 লক্ষ টাকা। আমাদের লিস্টের পঞ্চম ও সর্বশেষ নম্বরে রয়েছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বা সিআইএসও। তারা মূলত একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ঊর্ধ্বতন সিকিউরিটি কর্মকর্তা।
তারা প্রতিষ্ঠানের সকল তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা, ইমপ্লিমেন্ট করা এবং টেস্ট করার সাথে জড়িত থাকে। একজন চিফ ইনফরমেশন অফিসারের দায়িত্ব এখানেই শেষ নয়। তারা প্রতিষ্ঠানের স্টেক হোল্ডারদের সাথেও সিকিউরিটি বিষয়ে ইন্টারেক্ট করেন। বাংলাদেশে একজন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারের বাৎসরিক গড় বেতন 12 থেকে 15 লক্ষ টাকা। তবে এ পর্যন্ত আস্তে আস্তে অনেক সিকিউরিটি স্পেশালিস্ট উন্নত বিশ্বের ভালো ভালো প্রতিষ্ঠানের অফার পেয়ে সেখানে চলে যান এবং সেখানে তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে থাকে। সব মিলিয়ে বর্তমান অনলাইন নির্ভর পৃথিবীতে সাইবার সিকিউরিটি সেক্টরে ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। 2026 সালের সবচেয়ে রিমান্ডেবল যে কয়টা ক্যারিয়ার সেক্টর রয়েছে তার মধ্যে সাইবার সিকিউরিটি অন্যতম এবং বলা হয়ে থাকে পরবর্তী বছরগুলোতেও এর ডিমান্ড আরও বাড়বে। সুতরাং আপনি যদি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার উচিত হবে এখন থেকেই পথ চলা শুরু করা। তো আজকে এই ছিল ভিডিও, চেষ্টা করেছি সাইবার সিকিউরিটি সেক্টর সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরার। আমাদের ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত সাইবার সিকিউরিটি বিষয়ক সঠিক তথ্য ও পরামর্শ দিক নির্দেশনামূলক ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।